আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর এস এম ইনকাম টিপস ভিডিও ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য কোন অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর আবারও আপনাদের সামনে ক্লিকমেট অটো ক্লিক অ্যাপসটির রিভিউ দিচ্ছি। আজকে আমি এই অ্যাপটি নিয়ে আপনাদেরকে এ টু জেড সব কিছুই বলে দিব। আর আপনাদের সবার ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলটি অনকে ফ্যামিলিতে পরিণত হয়েছে। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যাপসটি এর আগেও আমি একবার আপনাদের সাথে রিভিউ করছিলাম, তো দেখলাম আপনারা অনেকেই এই অ্যাপসটিতে কাজ করতে পারছেন না। তো তার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। এখানে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আপনারা এই অ্যাপটি দিয়ে কাজ করতে পারছেন না। এমটি হৃদয় আহমেদ ভাই লিখছে 5 মিনিটের বেশি কাজ করা যায় না। শহীদুল ইসলাম ভাই লিখছে ভাই আমি অটো করি কিন্তু মোবাইলে ঠিকানা কিছুক্ষণ পরেই চলে যায়, এর কারণ কি? ভিডিও দিলে ভালো হয়। জামিল গেমিং ভাই লিখছে ব্যাক বাটন কাজ করে না কেন। এমডি ইনসান ভাই লিখছে ভাই আমার ফোনে এটা প্রবলেম হচ্ছে, আপনার সাথে কথা বলতে চাই। হাবিব ভাই লিখছে ভাই অ্যাপ ডাউনলোড হয় না, যদি অ্যাপ ইনস্টল করতে পারি তাহলে আপনাকে সাবস্ক্রাইব করব। এমডি হৃদয় খান লিখছে ভাই 30 সেকেন্ডের বেশি হয় না, প্লিজ রিপ্লাই। তো আজকের এই ভিডিওতে আমি এই সব কিছুর সলিউশন দিয়ে দিব, তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। একটু ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর এইটা একটা রোবট অ্যাপ, এইটি কোনো হ্যাক নয়। অনেকেই ভাবতে পারেন যে অ্যাপসের পয়েন্ট টাস্ক হ্যাক করা যায়, কিন্তু এটা তেমন কোনো কিছুই নাই। আপনারা নর্মালভাবে যে কাজটি করেন ওইটা এই অ্যাপসে আপনাদের ক্লিক করে দিবে, জাস্ট এটুকুই। তো এখনও পর্যন্ত যারা রেগুলার আমার এই চ্যানেলের ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ওই ভিডিওতে এই অ্যাপসের লিঙ্কটি দেওয়া আছে, কিন্তু ওইটা এই অ্যাপস না, এইটা ওই অ্যাপসের আপডেট লেটেস্ট ভার্সন। আজকের এই অ্যাপটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দিব। আর এই অ্যাপটি থাকবে জিপ ফাইলে, এবং ওই জিপ ফাইলটি আনজিপ করতে হলে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর ওই পাসওয়ার্ডটি স্ক্রিনের উপরে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটিতে খণ্ড খণ্ড করে পাসওয়ার্ডটি দেওয়া থাকবে। আপনারা ওই পাসওয়ার্ডটি কালেক্ট করে এই লেটেস্ট ভার্সন অ্যাপটি ইনস্টল করে নেবেন। যাদের ফোনে অ্যাপসটি সাপোর্ট করে না, এই অ্যাপসটি তাদের ফোনে সাপোর্ট করবে। তো অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আমি এই ভিডিওটাতে আপনাদেরকে এ টু জেড সব কিছুই দেখিয়ে দিব। আগের ওই ভিডিওতে আমি এই প্রসেসগুলো আপনাদেরকে দেখাইছিলাম না, কিন্তু এটাতে আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কি কি করতে হবে এখানে কিন্তু দেখিয়ে দিতেছে। আমাদেরকে জাস্ট এই স্টেপগুলো ফলো করতে হবে। তো এখান থেকে ইনাবেল সার্ভিসে ক্লিক করবেন। ইনাবেল সার্ভিসে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ফোনের অ্যাক্সেসিবিলিটি ফাংশনে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনারা ইনস্টল অ্যাপ্লিকেশন কিংবা ওয়াল অ্যাপ্লিকেশন এক একজনের ফোনে এক এক রকম সিস্টেম থাকতে পারে। তো আমার এখানে আছে ইনস্টল অ্যাপ্লিকেশন, এই ফাংশনটিতে চলে আসবেন। দেন এখানে দেখবেন লেখা আছে ক্লিকমেট। দেখুন এটা কিন্তু অফ করা আছে, আপনাদেরকে জাস্ট এটা অন করে দিতে হবে। দেন এইখান থেকে অ্যালাউতে ক্লিক করতে হবে। তো আমি এটা অন করে নিলাম। দেন এইখানে আসছে ডিসেবল অপটিমাইজেশন, আমাদেরকে এইটা ইনেবল করতে হবে। তো এটা কিভাবে করতে হবে সেটি দেখুন এইখানে দেখিয়ে দিতেছে। একইভাবে আমরা এটাও ইনেবল করে নিব। তো এটি ইনেবল করাই আছে।
দেন আপনারা চাইলে এখান থেকে স্কিপে ক্লিক করতে পারেন, কিংবা চাইলে এখান থেকে অ্যারোতেও ক্লিক করতে পারেন। স্কিপ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসের মেন যে পেজটা আছে ওইটি শো করবে। তো এখান থেকে আপনারা এটি ক্লোজ করে দিবেন। তো এইটি মূলত এই অ্যাপসের হোম পেজ। আপনাদেরকে এইখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে, এটি অন করে নিতে হবে। অন করার পরে দেখুন এইখানে কিন্তু আমার স্ক্রিনের উপরে এই অ্যাপসের অ্যাক্সেস চলে এসেছে। তো এখন যদি আপনারা এটা দিয়ে কাজ করেন তাহলে কিন্তু ওইটা জাস্ট একবারই হবে। তো যাতে আপনারা একাধারে কাজ করতে পারেন তার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিং ক্লিক করবেন। দেন এখানে যদি আপনাদের এই অপশনগুলো অফ করা থাকে তাহলে অন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে আপনারা স্ক্রিনের উপরে যে বাটনটি শো করছে এটা থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে অপশন লোড সেভে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিপিট কাউন্ট এইটাতে আপনি যতবার অ্যাডটি ভিউ করতে চান তত বসিয়ে দিবেন। মনে করেন আমি এখানে 5 বার অ্যাডটি ভিউ করব, তাহলে 5 দিয়ে এখান থেকে এতে ক্লিক করব। তো আমার কিন্তু এটা সেট হয়ে গেল। দেন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। আমি এখন আপনাদেরকে এই অ্যাপটি ইউজ করে কাজ করে দেখাইতেছি। আমি যেভাবে করছি আপনারাও একইভাবে কাজটি করবেন। তো আপনারা যেই অ্যাপসে অটো ক্লিকটি ইউজ করতে চান সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। দেন সেই অ্যাপসে টাস্ক অপশনে চলে যাবেন। টাস্ক অপশনে আসার পরে আপনারা এটি এইখান থেকে অন করে দিবেন। অন করার পরে এখান থেকে ডু নট শো এগেন এইটিতে ক্লিক করবেন। তো এখন কিন্তু এখানে আপনার রেকর্ডিংটি অন হয়ে গেছে। দেন এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন এই টাইমটি আপনার কাউন্ট হচ্ছে, আপনার প্রতিটি ক্লিকই এই অ্যাপসে কাউন্ট করছে। তো যখন এখানে আপনার অ্যাডটি ভিউ করা কমপ্লিট হয়ে যাবে, তো যখন আপনারা এখান থেকে ব্যাকে যাবেন তখন আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটনটি ক্লিক করবেন না, তাহলে কিন্তু ওইটি ক্লিকমেট অ্যাপসে কাউন্ট করা হবে না। তো এখানে দেখুন ক্লিকমেট অ্যাপসের এর আইকনের নিচে নেভিগেশন বার দেওয়া আছে। এখানে ব্যাক বাটন, হোম বাটন, স্টোরি বাটন সব কিছুই দেওয়া আছে। তো আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনারা এখান থেকে 5টি টাস্ক ভিউ করবেন। আপনারা যেন এখানে ভুলেও আপনাদের ফোনের ব্যাক বাটনটি ক্লিক করবেন না, আর এটা আপনারা একটু স্লো করবেন, তাহলে যখন নেট কানেকশন প্রবলেম হবে এইটা স্কিপ করে নিতে পারবে। তো আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিতেছি। আবার আপনারা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। এখন আপনাদেরকে এই রেকর্ডিংটি অফ করার কোনো প্রয়োজন নাই। যে কয়টি ভিউ করবেন সে কয়টা একবারে কমপ্লিট করে নেবেন। দেখুন এখানে অ্যাড ভিউ কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে ক্লিকমেট অ্যাপসের যেই আইকনটি আমাদের স্ক্রিনের উপরে আছে ওইটা থেকে ব্যাক বাটনে ক্লিক করব। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এভাবেই যে কয়টি অ্যাড ভিউ করা লাগে ওই কয়টি অ্যাড ভিউ করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এইখানে সব কয়টি অ্যাড ভিউ করা কমপ্লিট করছি। এখন এইখানে ক্লেমের কাজটি করতে হবে। তো ক্লেমের কাজটিও সেমভাবেই করতে হবে। এখান থেকে ক্লেমের উপরে ক্লিক করবেন। দেন একটু লেট করে আপনারা অ্যাডের উপরে ক্লিক করবেন। দেখুন এইখানে কিন্তু ওয়েবসাইটে চলে গেছে, এটি অটোমেটিক্যালি ব্যাকে চলে যাবে। তো ব্যাকে আসার পরে যদি কোনো নোটিশ থাকে তাহলে ওইটি ক্লোজ করবেন। দেন আবারও আপনারা এখান থেকে অনলাইন জব কিংবা আপনাদের টাস্কে ক্লিক করবেন। করার কিছুক্ষণ পরে এখান থেকে আপনারা এইটি অফ করে দিবেন। তো এখন এই পুরো স্ক্রিপ্টটি আমাদের ক্লিকমেট অ্যাপসে রেকর্ড হয়ে গেছে। চাইলে আপনারা এই পুরো প্রসেসটি সেভও করে রাখতে পারেন। তো তার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে অপশন লোড সেভে ক্লিক করবেন। দেন এইখান থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করে আপনারা এই অ্যাপসের নামটি লিখে দিবেন। দেন এটি আপনারা সেভ করে রাখলেন। পরবর্তীতে তাহলে আপনাদের আবার নতুন করে রেকর্ড করা লাগবে না। যখন পরবর্তীতে আপনারা আবারও অ্যাপসে কাজ করবেন তখন এইভাবেই আপনারা
ক্লিকমেট অ্যাপসে যে এই আইকনটি অন করে নেবেন। দেন এখান থেকে থ্রি ডটে এসে থেকে লোডের উপরে ক্লিক করবেন। লোডে ক্লিক করে আপনাদের এই অ্যাপসটি সিলেক্ট করবেন, তাহলেই হবে। এখন আমি কাজ না করে এই প্রসেসটি এই ক্লিকমেট অ্যাপস দিয়ে করিয়ে দেখাবো। আমি কিন্তু এখন স্ক্রিনের উপরে কোনো ক্লিক করব না। আপনি যে ক্লিকটি সেভ করে রাখছেন ওইটি স্টার্ট করার জন্য এখান থেকে প্লেতে ক্লিক করলেই হবে। আমি এখন প্লেতে ক্লিক করতেছি। তো দেখুন আমি কিন্তু এখন প্লেতে ক্লিক করছি আর এই অ্যাপসটি অটোমেটিক্যালি অ্যাড দেখা শুরু করে দিচ্ছে। আমি এখন ডিসপ্লের উপরে কোনো টাচই করতেছি না। তখন আমি আপনাদের সাথে কথা বলছিলাম, যার কারণে একটু লেট করে ক্লিক করছি। তো এইখানেও সেই টাইমটুকু নিতেছে। আপনারাও যদি অ্যাডটি ভিউ করা হয়ে যায় তার 2-3 সেকেন্ড লেট করে ব্যাকে ক্লিক করবেন, নয়তো মাঝে মাঝে অ্যাডটি আসতে লেট হয়। তো দেখুন একটি অ্যাড দেখা কমপ্লিট করে ফেলছে, এখন আর একটি অ্যাড ভিউ করবে। আমি কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখনও যারা ভিডিওটি স্কিপ করে দেখতেছেন তারা স্কিপ করে দেখেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করেন। অ্যাড ভিউ করা থেকে ক্লেম করা পর্যন্ত সব কিছুই দেখিয়ে দিতেছি। এরপর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবেন কিংবা কমেন্টে জানাবেন। দেখুন এইখানে কিন্তু খুব স্মুথলি অ্যাডগুলো ভিউ করতেছে, কোনো প্রবলেমই হইতেছে না। আপনারা অনেকেই দ্রুত কাজ করে ফেলেন, যার কারণে যখন নেটওয়ার্ক প্রবলেম হয়, অ্যাড আসতে একটু লেট হয়, তখন ক্লিকমেট অ্যাপসে ক্লিক করে দিলেই ওইটি আপনাদের ইনভ্যালিড ক্লিক হয়ে যায়। দেখুন এইখানে কিন্তু ক্লেম পর্যন্ত চলে এসেছে, এখন এইটা ক্লেম করবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন এইখানে কিন্তু অ্যাডে ক্লিক করছে এবং এই অ্যাডটি ভিজিট করছে। তো এখন দেখুন এই টাস্ক নোটিফিকেশনটি ক্লোজ করে দিয়ে আবারও অনলাইন জবে অটোমেটিক্যালি চলে যাবে। এখন কিন্তু এটা এইভাবেই চলতে থাকবে। আমি এটি স্টপ করে দিতেছি। আমি কিন্তু এখানে অপশনসের ভিতরে রিপ্লেস কাউন্টে 5 দিয়ে দিছিলাম, যার কারণে এটি এইভাবে 5 বার ক্লেম করবে। আপনারা যে কয়বার অ্যাডটি দেখতেছেন সেই কয়বার রিপ্লেস কাউন্টে লিখে দিবেন। তারপর ক্লিকমেট অ্যাপসে অটোমেটিক্যালি আপনাদের ওই অ্যাডগুলো ভিউ করে দিবে। অ্যাপটি যাদের ফোনে সাপোর্ট করতেছিল না তারা এই নতুন ভার্সন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ ভিডিওর ভিতরে পাসওয়ার্ডটি হয়তো আপনারা পেয়ে গেছেন। এখন ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপসের জিপ ফাইল ডাউনলোড করে ওই পাসওয়ার্ডটি দিয়ে আনজিপ করে নেবেন। দেন ইনস্টল করে কাজ শুরু করবেন। ইনশাল্লাহ আর কারো কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু আরও অনেক সেটিংস আছে, আরও অনেক কাজে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করা যায়। আর আপনাদের হোম স্ক্রিন থেকে ক্লিকমেট অ্যাপসের এই আইকনটি সরানোর জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করে টার্ন অফ এটিতে ক্লিক করলে অফ হয়ে যাবে। দেন আবারও যখন আপনারা কাজ করতে চাবেন তখন একইভাবে এখান থেকে স্টার্ট করে নেবেন। এখান থেকে স্টার্ট করে নেওয়ার পরে যদি আপনারা আবারও সেম একই অ্যাপসে কাজ করতে চান তাহলে যেখান থেকে শুরু করছিলেন ওইখানে চলে যাবেন। দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ অ্যান্ড লোডে ক্লিক করবেন। এখান থেকে লোড এক্সপোর্ট অর ম্যানেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এই যে ফাইলটি সেভ করছিলেন ওইটিতে ক্লিক করবেন। ক্লিক করলে ওইটি এখন আপনার লোড হয়ে গেছে। দেন এখন এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করে দিলে আবারও কাজ শুরু করবে। দেখুন এটি কিন্তু আবারও কাজ শুরু করে দিছে। এইভাবে আপনারা এই অ্যাপটি দিয়ে নিজেরা কাজ না করেই অটোমেটিক্যালি রোবট দিয়ে কাজ করাই নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কিন্তু আমি আপনাদের কমেন্টের উপরে নিয়ে এসেছি। তো তার জন্য অবশ্যই সবাই ভিডিওতে লাইক করবেন এবং যার যা প্রবলেম ছিল তারা আগের ওই ভার্সনের অ্যাপটিতে প্রবলেম ফেস করছেন, যাদের প্রবলেমটি সলভ হয়েছে সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম আর্নিং অ্যাপস টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অলে করে রাখবেন।
তাহলে আমরা পরবর্তীতে যেই সকল ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আর্নিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।